সারা রাত ধরে একটুও ঘুম হচ্ছিল না। আগের দিনকে সন্ধেবেলা এত ঘুমিয়ে নিয়েছিলাম যে রাতের বেলা ঘুমিয়ে আসছিল না, আর ভাবছিলাম যে কখন সকালটা হবে আর তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠবো। সকাল হওয়া অবধিও ওয়েট করতে পারলাম না, তখন ভোর 4টে বাজে। উঠেই পড়লাম বিছানা থেকে। উঠে বাইরেটা দেখেছো, ঘুটঘুটে অন্ধকার পুরো। উঠে আমি ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিয়ে গোপালকে ঘুম থেকে তুলে দিলাম, আর তার সাথে হনুমান চল্লিশাও পাঠ করে নিলাম। তখন হনুমান চল্লিশা পাঠ করার সময় দেখছিলাম যে প্রচণ্ড বৃষ্টি এসেছে। ওই 10-15 মিনিটের মতন খুব জোরে বৃষ্টি চলে এসেছে। তারপরে আমি তো আবার ইয়োগা টিয়োগা করে একটু যেই শুয়েছি অমনি আবার ঘুমিয়ে পড়েছি। অমনি 7টা বেজে গেছে উঠতে। ওই ভোরবেলার দিকটা চোখ লেগে গেলে না একটু তাড়াতাড়ি মানে উঠতে পারি না, দেরি হয়ে যায়। তো ওই ভোরবেলার দিকটায় চোখ লেগে গেছিলো, 7টা বেজে গেছে। উঠে আমি তাড়াহুড়ো করে একটুখানি হাত পা ধুয়ে মুখটা ধুয়ে আর রান্না বসেছিলাম। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল বানিয়েছিলাম। আর তারপরে ঘরের সমস্ত কাজ করে দেখো মেশিনে বসেছিলাম কাজ করার জন্য। আর বাইরেটা দেখো পাখা লাগানো আমার হয়ে গেছে, আর কাজ করতে কোনো অসুবিধা হবে না। না হলে এত পরিমাণ গরম লাগতো যে আমি কাজ করতেই পারতাম না। স্নানও হয়ে গেছে এখন।